কি আপুরা, লোভ লাগছে নাকি? মেহমেদ ভাইয়ের ছোট ফুচকা। বড় ফুচকা তো আমরা অনেক খেয়েছি, কিন্তু ছোট ফুচকা কিন্তু আমাদের খাওয়া হয় নাই। এই ছোট ফুচকা ময়মনসিংহের কোথায় পাওয়া যায়, কয়টা থেকে এই স্টলটা ওপেনিং হয়, এবং এই ফুচকা খেতে গেলে সার্ভিস কেমন দেয়, সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ব্লগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরুতেই বলে রাখি, এই ভাইয়ের ফুচকার পরিবেশটার পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো মেনটেন করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ফুচকাগুলো কিন্তু একদমই ছোট ছোট, খুব ইজিলি কিন্তু এই ফুচকাগুলা খাওয়া যায়। আর এই ভাইয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব ভালোভাবে মেনটেন করে, আমি আগেই বললাম। এখানে যতগুলা টক দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম ঢাইকা রাখা হয়েছে। আর এই যে এই টকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিষ্টি টক। এই টকটা এত পরিমাণের মজার ছিল, এটা দিয়ে ফুচকা খাইলে বিশ্বাস করেন মনে হয় অমৃত খাচ্ছি। এই মিষ্টি টকের পাশেই যে টকটা রাখা আছে সেটা হচ্ছে নাগা টক। যারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই নাগা টকটা দিয়েও ফুচকা খেতে পারেন। কাস্টমার যেই টক দিয়ে খেতে চায় সেই টক দিয়েই দেয়া হয়। কেউ কেউ যদি চায় যে খাওয়ার আগে একটু টেস্ট করে দেখতে যে তার টকটা কি ভালো হয়েছে কিনা, এই ভাইয়া কিন্তু সেই সুযোগটাও কিন্তু দেয়। তার ঘুগনিগুলাও যে বানায়, যত রকমের সিক্রেট মশলা আছে সবকিছু দিয়ে কিন্তু সেটা মিক্সড করা হয়। এই ঘুগনিটা কিন্তু অনেক মজার ছিল। আর এই ভাইয়ার এই ঘুগনি টক সবকিছুই হচ্ছে বাসা থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করে নিয়ে আসে। সকাল 11টা থেকে 12টার মাঝখানে এই স্টলটা ওপেনিং হয়। স্টল ওপেনিং এর সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভিস দিতে পারে না, কারণ তার প্রসেসিং এর কাজগুলো একটু লেট হয়। নর্মাল ছোট ফুচকা হাফ হচ্ছে 30 আর ফুল 50, আর নাগা ফুচকার হাফ হচ্ছে 40 আর ফুল হচ্ছে 60 টাকা। এখান থেকে কিন্তু চাইলেও কেউ পার্সেল করে নিয়ে যেতে পারে, সেটারও সুব্যবস্থা এখানে রয়েছে। এই ফুচকাটা কোথায় পাওয়া যায় সেটাই আপনাদেরকে বলি। ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের ব্যাটবল চত্বর থেকে পশ্চিম দিকে, স্কেটিং চত্বরের পূর্ব দিকে, মানে ব্যাটবল চত্বর আর স্কেটিং চত্বরের মাঝামাঝিতে এই দোকানটা বসে। এরই মাঝখানে একটু হাঁটাহাঁটি করলে আপনারা এই স্টলের দেখা মিলবে। রাস্তার একদম পাশ দিয়েই কিন্তু এই স্টলটা বসে। আমি যেদিন গিয়েছিলাম আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাইকা তারপর কিন্তু এই ফুচকাটা পাই, কারণ অনেক পরিমাণের ভিড় ছিল। অনেক অনেক মেয়েরা একদম জড়ো হয়ে গেছে এই ছোট ফুচকাটা খাওয়ার জন্য। আর এই ছোট ফুচকাটা দেখেন আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাইছি। খেতে কিন্তু দারুণ লাগছে, বিশেষ করে এটার টকটা কিন্তু অসাধারণ ছিল। স্টলটা ওপেনিং হতে না হতে এত পরিমাণের ভিড় হয়ে গেছিল যে এই ফুচকার উপর সালাদগুলো দিতে পারে নাই। আর আমারও একটু তাড়া ছিল, যার কারণে খুব একটা আর সময় নিয়ে আমি দাঁড়াই নাই। অন্য এক সময় আমি আবারও সময় করে এই স্টলে আমি অন্যান্য ফুচকাগুলাও ট্রাই করবো, আর আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এই ফুচকাটা কিন্তু অনেক মজার ছিল। খাবারগুলা প্রসেসিং করার সময় ওই ভাইয়া কিন্তু হ্যান্ড গ্লাভস পরে এগুলা প্রসেসিং করছে। নর্মালি আমরা যখন অন্যান্য স্টলে ফুচকা খেতে যাই তখন কিন্তু আমরা এই পরিবেশটা দেখতে পাই না। কেউ কিন্তু হাতের মধ্যে গ্লাভস ইউজ করে কিন্তু ফুচকাটা প্রসেস করে না, কিন্তু এখানে এটা সুব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফুচকার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। তো যাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।